এরে ফুলকুরানির মেয়ে, এমন ভাবে হা করে কি দেখছিস? আমার দোকানে নজর লাগবে। সর 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 দোকানের সামনে থেকে। আপনি কাকে কি বলছেন? বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি কি সেটাও জানেন না? তোদের মতো ফুলকুরানিদের সাথে আবার কিভাবে কথা বলবো? এসেছে আমাকে শেখাতে। কি রে বারো, সে সকাল থেকে তোকে খুঁজেই চলেছি, আর তুই এখানে এসে বসে আছিস? মা জানো, এই দোকানের ফুলগুলো আমার খুব ভালো লাগে, তাই আজ কাছ থেকে এসে দেখছিলাম। কি সুন্দর, সতেজ আর সুন্দর। আমাদের ফুলও ভালো মা, চল আজ ওই পাশটায় বসি। মা, আমাদের ফুলগুলো কোথা থেকে আনো? এমন নিস্তেজ হয়ে যায় কেন? পাশের গ্রামের জমিদারের বাগান থেকে আনি মা। রোদের ভেতরে আমার হেঁটে আসতে আসতে ফুলগুলো নিস্তেজ হয়ে যায়। আমাদের উঠানের পাশে তো বেশ জায়গা মা, ওখানে তো আমরা ফুল চাষ করতে পারি। সে অনেক টাকা খরচা, এত টাকা খরচ করে কি আর ফুলের চাষ করতে পারবো? নে বস এখানে। ফুলগুলো তো কেমন নিস্তেজ, তাই ফুলের দাম কত করে? প্রতি পিস 20 টাকা। মরা ফুল আবার 20 টাকা দাম? ভাই চলো আমরা সজীব ভাইয়ের দোকানে যাই। না না ভাই, ফুল এখান থেকেই নিন। কত করে দিবেন? প্রতি পিস 10 টাকা করে দিব, যদি হয় তাহলে সবগুলা দিয়ে দাও। নিন ভাই, এই গোলাপগুলো লাগবে না? না, তোমার গোলাপগুলো নেব না, ওই দোকান থেকে গোলাপ নেব। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, গোলাপ আমার টাটকা চাই। মা, তুমি এত অল্প দামে ফুলগুলো বিক্রি করলে কেন? সময় যত যাবে তত ফুলগুলো তো আরো শুকিয়ে যাবে, তাই অল্প টাকায় বিক্রি করলাম। তাহলে কি এই ফুলগুলো বিক্রি করবে না? করব তো, এই ফুলগুলো অল্প দামে বিক্রি করে বাড়ি যাব। ছোট্ট গ্রাম ফুলপাড়ের অধিকাংশ চাষিরা ফুলের চাষ করে। 2 বছর আগে এক কঠিন রোগে বিলুর স্বামী আক্রান্ত হলে নিজেদের জমিটুকু জমিদারের কাছে বিক্রি করতে হয় তাদের। বিলুর স্বামী অবশেষে মারা গেলে সংসারের হাল ধরে সে নিজেই। জমিদারের বাগান থেকে নষ্ট পোকরা নিস্তেজ ফুলগুলো কুড়িয়ে এনেই হাটে বিক্রি করে বিলু। জানো মা, আমার খুব ইচ্ছে আমার একটা ফুলের বাগান হবে, সেখানে নানা রকমের ফুল হবে। আমি বড় হলে একটা ফুলের বাগান করব। আমার মেয়েটা খুব শৌখিন, এটা আমি আগে থেকে জানি। আমি দোয়া করি উপরওয়ালা তোর মনের ইচ্ছে পূর্ণ করুক। মা, তুমি একদিনও ফুল আনতে আমাকে নিয়ে যাও না, কাল কিন্তু আমাকে ফুল আনতে নিয়ে যাবে। বেশ খানিকটা পথ হাঁটতে হয় যে মা, পায়ে ব্যথা করবে। তুই বাড়িতেই থাকিস, আমি খুব সকালে ফিরে আসব। না না, আমি তোমার সাথে যাব। আচ্ছা যাস, এবার চল তো, কটা খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। আমার আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মা। বাবা যদি আকাশের তারা না হতো তাহলে আমি রোজ 1 টাকা করে জমিয়ে তোর জন্য মাংস কিনে আনবো মা। চল এখন 4টে খেয়ে নি, তুই না খেলে যে আমার খুব কষ্ট হয়। আমার জন্য তোমার কষ্ট করে টাকা জমাতে হবে না, এখন থেকে আমি রোজ আলু ভর্তা দিয়ে ভাত খাবো। পরের দিন সকালে পারো ও তার মা জমিদারের ফুলের বাগানের উদ্দেশ্যে রওনা দিল। মা, কি সুন্দর ফুলের বাগান, কত রকমের ফুল, ঠিক আমার স্বপ্নের মতো। তুমি তাহলে এসে পড়েছো? আমি তোমার কোথায় ভাবছিলাম। আমি কি কিছু ভুল করলাম জমিদার মশাই? তুমি ভুল করবে কেন? মা, আমি বাগানটা ঘুরে ঘুরে একটু দেখি, তুমি বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে। বলছিলাম, আমার বাগানের ফুল কাল থেকে তুমি আর কোরাতে আসবে না। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। দয়া করুন জমিদার মশাই, আপনি যদি বাগানের ফুল না দেন তবে আমাদের মা মেয়েকে যে না খেয়ে মরতে হবে। এমন ভাবে বলো না, তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। তোমার একজন পুরুষ অভিভাবকের দরকার। যদি তুমি রাজি থাকো, তোমার খাওয়া পড়া এমনকি তোমার মেয়ের দায়িত্ব আপনি আমি এত খারাপ? আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো মানসিকতা নষ্ট না। দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবুও আপনার এখানে আর আসবো না। এই বারো, চলে আয়। হ্যাঁ মা, আসছি। প্রস্তাবটা কিন্তু খারাপ না, ভেবে দেখো একটু। বিলু কাঁদতে কাঁদতে তার মেয়ের হাতটি ধরে জমিদারের বাগান থেকে বেরিয়ে এলো। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি আজ ফুল আনলে না কেন? জমিদার আর ফুল দিবে না পারো, তাই কাঁদছি।
তোকে নিয়ে এই দীর্ঘ পথটা আমি কিভাবে পার করব বলতো? উনি তো মরে গিয়ে থেকে মরে গেছি। মা, আমার বান্ধবী লতা বলছিল জঙ্গলে নাকি অনেক ফুল পাওয়া যায়। রোজ সকালে তুমি আর আমি গিয়ে ফুল তুলে আনলেই তো পারি। তা তো পারি মা, কিন্তু ওই গহীন জঙ্গলে গিয়ে কি আর ফিরে আসতে পারবো? সেখানে যে বাঘ ভাল্লুকের বাস। কিন্তু মা, আমাদের তো কিছু করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। আমাকে একবার জঙ্গলে যেতে হবে, তাছাড়া যার কোনো উপায় নেই। পারো, এই পারো, বেলা হয়ে গেলে জঙ্গল থেকে ফুল নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে, আর বিক্রি করতে পারবো না। ওঠ মা। যাবো তো, কিন্তু এখনো তো বাইরে অন্ধকার। চল মা, ফিরতে যে দেরি হয়ে যাবে। মা, আমার খুব ভয় করছে। কিসের ভয় মা? আমি তো সাথে আছি। মা, আজ মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। আস্তে কথা বল পারো, ফুলের দরকার নেই। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মা, ফুল নেবে না? জীবন বাঁচাতে জঙ্গলে ফুল নিতে আসা, কিন্তু সে জীবনে যদি না বাঁচে তবে ফুল দিয়ে কি করব? তারা জঙ্গলের ওপর পথ ধরে কিছু দূর যেতেই সামনে একটা লাল গোলাপের চারা দেখে। ছোট্ট গাছটিতে একটি টকটকে লাল গোলাপ ফুটেছিল। মা, দেখো কত সুন্দর গোলাপ ফুল গাছ। চারাটি আমি নেব। তোর যখন মনে চাচ্ছে তখন নিয়ে নে। গোলাপের চারাটি নিয়ে কিছু দূর যেতে তারা একটি নীল ফুলের চারা পেল, যেটা একটি তরতাজা নীল ফুল ফুটেছিল। মা দেখো, কত সুন্দর নীল ফুল। এমন ফুল তো আগে দেখিনি। তাই তো, এই ফুলের নাম কি? আমি তো জানি না মা। ফুলের চারাটা কি নিব? নে, লাগিয়ে দিলে যদি বেঁচে যায়। জঙ্গল থেকে বের হতেই তার এক অর্ধমৃত কালো গোলাপের চারা পেল। মা, ওই দেখো, কুয়োর পাশে একটা অর্ধমৃত কালো গোলাপের গাছ। ওই গাছটিও নিয়ে আসি। দেখছিস না গাছটি মারা যাচ্ছে? ফুলটি কেমন শুকনো। ওটা নিয়ে আর কি করবি? এমনি তো বাঁচবে না। যত্ন করে যদি বাঁচাতে পারি। আচ্ছা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে। কাজ না করলে কাল থেকে না খেয়ে থাকতে হবে। পারো কালো গোলাপের গাছটি তুলে নিলে তারা দুজন বাড়ি ফিরল। রান্না বসে মা, রান্নাটা করেই আমি কাজ খুঁজতে বের হব। সারাদিন খুঁজেও কোনো কাজ না পেয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিলু ঘরে ফিরে এলো। মা, তুমি এসেছো? আমি সে দুপুর থেকে বারান্দায় তোমার জন্য অপেক্ষা করছি। আমার তিন ফুলের সাথে আমি আজ অনেক গল্প করেছি। তার আমার কথা শুনে আনন্দে যেন নেচে নেচে উঠছিল। তাহলে তো আমার পারমার দিনটি খুব ভালো গেছে। তুমি কি কোনো কাজ পেলে মা? না মা, কেউ সাহায্য করতে চাইলো না। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এতদিন পরে আমাদের পূর্ণ শক্তি ফিরে পেলাম। এই মা মেয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় সারা জীবন আগাছা হয়ে জঙ্গলে পড়ে থাকব, কেউ কোনোদিনও আমাদের রক্ষা করতে আসবে না। তোরা তো তবুও বেঁচে ছিলি। আমি তো আর কদিন গেলেই মারা যেতাম। আর আমি মারা গেলে তো তোরা আর কোনোদিনও তোদের শক্তি ফিরে পেতে না। সারা জীবন এমন ফুলের চারা হয়ে কাটাতে হতো। হ্যাঁ বোন, আমরা তিনজনকে ছাড়া যে অসম্পূর্ণ। তিনজন এক জায়গায় না হলে কারো জাদু শক্তি কাজ করে না। কি দেখছি? এ কি স্বপ্ন? সত্যি তো, কিন্তু রাতারাতি আমাদের উঠানে বাগান। এ নিশ্চয়ই আমার তিন ফুলের কাজ। ওই দেখো, তিন ফুল থেকে কেমন সোনালী আলো ঠিকরে বের হচ্ছে। এতে আমাদের কোনো বিপদ হবে না তো? সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা যে আমাদের প্রাণ বাঁচিয়েছো। প্রাণ? তোমরা তো ছোট্ট ফুলের গাছ ছিলে,
তোমাদের প্রাণ বাঁচালাম কিভাবে? তোমরা যে পথে আমাদের কুড়িয়ে পেয়েছিলে সেই পথে অনেক বছর ধরে কেউ যায় না। এতদিন আমরা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলাম। আমাদের 3 ফুলকে যদি তোমরা এক জায়গায় না করতে তবে কিছুদিনের ভেতরেই আমাদের মৃত্যু হতো। তোমরা কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমরা 3 বোন একে অপরের প্রাণ। রাজা আরিয়ানের 3 কন্যা আমরা। আমাদের বাবা একজন দক্ষ জাদুকর ছিলেন। তিনি চাইতেন তার মতো আমরাও খুব বড় জাদুকর হই। একদিন ছাদের ওপরে আমরা 3 বোন জাদুবিদ্যা চর্চা করছিলাম। মা দেখো, ওই রাজপ্রাসাদটা কত সুন্দর, চলো আমরা ওখানে যাই। শুনেছি রাজার 3টে মেয়ে আছে, তারা বলে খুব সুন্দর। চলো মা, আমরা রাজকন্যাদের একটু দেখে আসি, তারা কি আমাদের থেকেও সুন্দর? পরিরাজ্যে ফেরার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। সময়ের ভিতরে ফিরতে না পারলে আমাদের পৃথিবীতেই থেকে যেতে হবে। সব থেকে কঠিন ছিল এই জাদুটা, এটাই আমরা পেরে গেছি। আমাদের 3 বোনের জাদুর কাছে এই পৃথিবী হার মানবে। হ্যাঁ, এবার আমাদের বাবাও খুব খুশি হবে আমাদের ওপর। আমি লুকিয়ে তোমাদের জাদুবিদ্যা সব দেখেছি। আজ আমার গর্ব হচ্ছে, আমার 3 কন্যা কোনো রাজপুত্রের থেকেও কম না। সবসময় বিশ্রাম নেবেন বাবা। আমরা 3 বোন এই রাজ্যে পাহারা দিব। কোনো প্রকার বিপদ এই রাজ্যে আর আসতে পারবে না। আরেকবার তোরা 3 বোন জাদু করে তীর বানাতো মা। 2 চোখ ভরে তোদের 3 বোনকে আমি একটু দেখি। তারা 3 বোন আবারও জাদু করে আকাশে একের পর এক বিভিন্ন রঙের তীর ছুটতে লাগলো। এটা তোমরা কি করলে? আমার বাচ্চা দুটোকে তোমরা মেরে ফেললে। আমরা ইচ্ছে করে করিনি পড়ি, ওটা ভুলবশত হয়ে গেছে। অন্যায় যখন তোমরা করেছো, শাস্তি তো পেতেই হবে। এটা তুমি কি করলে? আমার মেয়েদের ফুল গাছ বানিয়ে দিলে। সন্তান হারানোর যন্ত্রণা খুব কঠিন, তাই না রাজামশাই? পৃথিবীর কোনো জাদু এদের ঠিক করতে পারবে না। আজ থেকে তোমরা 3 বোন 3 জায়গায় থাকবে। যদি কেউ কোনোদিন 3 বোনকে একত্রিত করে, সেদিন এরা আবারও কিন্তু কখনো আর মানুষ রূপ ফেরত পাবে না। তাহলে তোমরা আর কখনো মানুষ হতে পারবে না? না, আমরা আর কখনো মানুষ হতে পারবো না। এতে আমাদের কোনো আফসোস নেই। এখন থেকে আমরা তোমাদের সাথেই থাকবো, গরিব মানুষের উপকার করব। তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। আমার সাধ্য থাকলে তোমাদের আবারও মানুষ করে আমার সন্তান করে রাখতাম। আজ থেকে তোমরা আমার বোন। তোমাদের আমি খুব যত্নে রাখবো, ভালোবাসবো, সারাক্ষণ তোমাদের সাথে গল্প করব। তুমি খুব মিষ্টি মেয়ে। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই ফুলের বাগান থেকে ফুল বিক্রি করবে। আমরা তোমাদের সবসময় সাহায্য করব। আমার এমন একটা ফুলের বাগানের খুব ইচ্ছে ছিল। সৃষ্টিকর্তা আমার ইচ্ছেটা পূর্ণ করেছে। হাটে বিলুর এই 3 ফুলের ব্যাপক চাহিদা ছিল। সে শহরে বড় ফুল ব্যবসায়ীর কাছে চড়া দামে ফুল বিক্রি করত। অল্প কিছু